ঘরে বা বাহিরে আমরা অনেক সময় ফ্রেঞ্চ ফ্রাই খেয়ে থাকি। তো বাসাতেই যদি একটু ইউনিক ভাবে আর ইয়াম্মি ভাবে এই রেসিপিটা, এই ফ্রেঞ্চ ফ্রাইটা তৈরি করে নিতে পারি, কেমন হয় বলুন তো দেখি। চলে আসলাম আবারও মাইসেল কুকিং এ। আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আপনাদের জন্য একটা ইউনিক মজাদার ইজি রেসিপি তৈরি করেছি, যেটা আপনি আপনার বাচ্চার টিফিনে কিংবা বিকেলের নাস্তায় অনায়াসে তৈরি করে নিতে পারেন। দেখতে পাচ্ছেন সস দিয়ে খেতে খুবই মজা। আজকে তৈরি করছি ফ্রেঞ্চ ফ্রাই স্টিক। তো চলুন, এখানে দেখতে পাচ্ছেন আমি বড় সাইজের দুটো আলু নিয়েছি। এখন কিন্তু এই সময় আমরা ফ্রেশ আলু পেয়ে থাকি। তো আমার হাজব্যান্ড এখানে আমাকে সাহায্য করছে। ও খুব সুন্দর করে আলুগুলোকে চিনি নিয়েছে। এখন ফ্রেঞ্চ ফ্রাই করার জন্য লম্বা লম্বি ভাবে আলুর টুকরোগুলো কেটে নিচ্ছে, দেখতে পাচ্ছেন। তো সবগুলো এভাবে লম্বা করে কেটে নিয়ে এভাবে পানিতে দিয়ে দিল। তো এখানে আমি কিন্তু এই আলুর টুকরোগুলো সুন্দর করে পানিতে 10 মিনিট রেখে দিয়েছিলাম। এগুলো পরিষ্কার করে এখন আমি সিদ্ধ করতে দিয়ে দিব। দেখতে পাচ্ছেন একটি পাত্র বসিয়েছে চুলায়। এখানে আমি একটু লবণ দিয়ে 3 মিনিট বা 4 মিনিট লেগেছে। অনেকটা বলক চলে আসলেই আমি কিন্তু নামিয়ে ফেলেছি। আলুর টুকরো একদম বলক চলে আসার পরে এভাবে পানিটা ঝরিয়ে দেওয়ার পরে ঝুড়িতে রেখে দিলাম। আর এদিকে দেখতে পাচ্ছেন আমি এখানে একটি পাত্রে 1 কাপ পরিমাণ ময়দা নিয়েছি। তার সাথে একটু লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম বেকিং সোডা। এখানে কিন্তু বেকিং পাউডার দিইনি, বেকিং সোডা দিয়েছি। আর একটু চাট মশলা আর ধনেপাতা কুচি, অন্য কোনো ইনগ্রেডিয়েন্টস লাগেনি। আর একটু পানি এখানে দেখতে পাচ্ছেন, একটু একটু করে আমি পানি নিয়ে প্যাটার্নটাকে কিন্তু তৈরি করছি। এই প্যাটার্নটা আপনার একদম লিকুইড আর একদম ঘন কিন্তু হবে না। দেখতে পাচ্ছেন, আপনাদেরকে দেখিয়ে দিলাম। এভাবে প্যাটার্নটা রেডি করে আমি তেল গরম করে রেখেছিলাম। এখানে দেখতে পাচ্ছেন ডুবো তেলে একটা টুকরো এভাবে আমি ময়দার প্যাটার্নে ভিজিয়ে এভাবে দেখতে পাচ্ছেন। তারপরে কিন্তু একটা একটা করে আমি দিয়ে দিলাম। এভাবে দিয়ে দেওয়ার পরে ফ্রেঞ্চ ফ্রাইগুলো আমি সুন্দর করে ভেজে নিয়েছি। এগুলো একটু নেড়ে চেড়ে দিচ্ছি যেন সুন্দর মতো এগুলো হয়ে যায়। তো কিছুক্ষণের মধ্যে কিন্তু খুব সুন্দর একটা কালার, একদমই ব্রাউন কালার হয়ে এসেছে। খুব সহজেই হয়ে গেল। এখন আমি এগুলো তেল থেকে উঠিয়ে একটা টিস্যুতে নিয়ে নিলাম, তেলটা যেন টিস্যুটা অ্যাবজর্ব করে নেয়। খুব সহজেই কিন্তু তৈরি করে ফেলা যায় এই মজাদার ফ্রেঞ্চ ফ্রাই স্টিকটা। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি পুরো ভিডিওটা দেখে থাকেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। সেই সাথে মাইসেল কুকিং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। তো আজ এই পর্যন্তই। আপনাদের জন্য নতুন নতুন আরো কোনো মজাদার ইউনিক রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।